আসসালামু আলাইকুম। যারা স্যাম্পনি t19 t15 এই ফোন দুইটা যারা ব্যবহার করেন তারা স্যাম্পনি pd1 এর যে ফ্ল্যাশ ফাইলটা আছে সেটা দিয়ে আপনি স্যাম্পনি ফোন যেমন ঠিক তেমনটাই করতে পারবেন। শুধুমাত্র দুইটা মডেল হবে জিও ফোনের। স্যাম্পনিতে যে প্রসেসর ব্যবহার হচ্ছে জিও t19 এবং জিও t15, এই দুইটাতেও সেম প্রসেসর। এজন্য স্যাম্পনির ওই ফ্ল্যাশ ফাইলটা দিয়ে আপনি জিও ফোনে ফ্ল্যাশ দিয়ে স্যাম্পনির মতন হয়ে যাবে, একেবারে সেম স্যাম্পনি ফোন। চলুন শুরু করি। এই ভিডিওটা একটু দেখেন, আমি আমার গ্রুপে পোস্ট করছিলাম। তারপরে দেখাবো জিও ফোনটাকে কীভাবে স্যাম্পনি ফোন করা যায়। দেখেন সেম স্যাম্পনি ফোনের মতো। যাই হোক, এই ভিডিওর ডিসক্রিপশানে এই ফাইলের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলটা আনজিপ করি। আনজিপ করার পরে আপনি আপনার জিও ফোনটা ব্যাটারিটাকে খুলে নেবেন। ফোনটা অফ করি। অফ করার পরে ব্যাকপার্টটা খুলে ব্যাটারিটা খুলে রাখিয়ে দেবেন। আর ল্যাপটপ হোক কম্পিউটার হোক, যেসব ইউএসবি কেবল ফোনের সাথে দেয়, অরিজিনাল আর কি, যেসব কেবল দেয় বিভিন্ন ফোনের সাথে দেয়, সেরকম একটা কেবল ব্যবহার করবেন, তাহলে কাজটা একবারেই হবে। এই অবস্থা এখানে রাখি। ফ্ল্যাশ ফাইল যে ফোল্ডারটা আনজিপ করার পরে পাবেন সেটা ওপেন করবেন। এই দেখেন মিডিয়াটেকের 6739 যে ফোল্ডার আছে, তার ভিতরে স্যাম্পনি pd1 এর ফ্ল্যাশ ফাইলটা আছে। এই দেখেন অ্যান্ড্রয়েড স্কাটার ফাইল, এটা এই টেক্সট দেখেন, এটাই আমাদের কাজে লাগবে। আর যেগুলো যেভাবে আছে সেইভাবে রাখবেন। তারপর ব্যাক করব। তারপরে এসপি ফ্ল্যাশ টুল যে ফাইলটা আছে এটা ওপেন করব। এই ফ্ল্যাশ টুলটা ওপেন করব। রান করব। ইয়েস। এখান থেকে ওই যে আগে অ্যান্ড্রয়েড স্কটার ফাইল যেটা দেখাইছিলাম সেটাই আমার ডেস্কটপে ছিল। এই দেখেন ডেস্কটপে ফ্ল্যাশ টুলের ভিতরে মিডিয়াটেক 6739 যেটা ছিল, এটার ভিতরে এই যেটা একটু আগে দেখলাম 6739, এটা এখান থেকে ওপেন করে দিবেন। আর এখানে ফরম্যাট প্লাস ডাউনলোড করে দিবেন। এই অবস্থায় রাখার পরে ডাউনলোডে চাপ দিবেন। ডাউনলোডেই এরপর ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে যে কেবলটা কানেক্ট করেছেন সেটা এই জিও ফোনের কল বাটন চেপে ধরে ইউএসবিটা ঢুকাবেন। এই দেখেন কাজ হচ্ছে। ভিডিওটা একটু ফাস্ট করে দেই এখানে।
দেখেন ডাউনলোড ওকে, এর মানে হয়ে গেছে, ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে। এরপর ফোনে ব্যাটারিটা লাগাবেন, অন করি। ভিডিওটা এখান থেকে একটু ফাস্ট করে দিব। এই দেখেন স্যাম্পনি। কারণ প্রথম একটু অন হতে সময় লাগে এখানে, এই জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিব, দেখতে থাকেন। নেক্সট, প্রথমে ডিসপ্লে লাইটটা একটু কমাতে হবে, তা না হলে কিছু দেখতে পাবেন না। এই দেখেন সেম স্যাম্পনি ফোন। সেটিংয়ে যাই, ডিভাইস ইনফরমেশন, এর ভিতরে দেখেন মডেল pd1 4G। এই তো জিও ফোনে যখন স্যাম্পনির ফ্ল্যাশটা দেই, সমস্যা একটাই শুধু, ডিসপ্লেটা কি ডিসপ্লেতে একটু নাইট মুড মতো দেখা যায়, হালকা লালচে মতো। এই ছাড়া আর কোনো সমস্যা নেই। এইভাবে আপনার ফোনটাকে স্যাম্পনি ফোন করতে পারবেন। আর এটা যদি সমস্যা হয়, আপনার যে ফ্ল্যাশ ফাইল ছিল সেটাও আমার এই ইউটিউব চ্যানেলে আছে, আপনি সেটা দিয়ে আবার আপনার ফোন যেভাবে ছিল আগে সেইভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো অসুবিধা হয়, আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে পোস্ট করবেন, আশা করি সমাধান পাবেন। ধন্যবাদ।